ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য ফেয়ার ডিস্ট্রাক্টর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা পার্ট 2তে চলে এসেছি। গতদিন যারা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। বেশি কথা না বলে আমি পরবর্তী অঙ্কে এগিয়ে যাই। তো বন্ধুরা, প্রথম অঙ্কটা হবে 10-এর দাগ থেকে। 10-এর দাগের 1-এর অঙ্কটা বলছে যে আচ্ছা, বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে আমাকে। আর 1-এর দাগের অঙ্কটা আমি টুকে দিচ্ছি। 391 ইন্টু 409। তো বন্ধুরা, বর্গের অন্তর মানে কি? এই একটা বর্গ, এই একটা বর্গ, এই দুটোর অন্তর তৈরি করতে হবে। মানে আমাকে 5-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার এরকম একটা ফরম্যাটে আনতে হবে। সো এটা করতে গেলে আমার যা দরকার সেটা আমি করব। কি করতে হবে? আমাকে এরকম দিয়েছে। সো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করছি, এটা 391, এটা 409। সো এটাকে আমি যদি 400 থেকে 9 বাদ দিই আর এটা 400 থেকে 9 যোগ করি, তাহলে আমার একটা সুন্দর ফরম্যাট চলে আসবে। সে ফরম্যাটটা কি? না, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সো আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমরা এখন এইটাকে এই ফরম্যাটে লিখতে পারি, মানে 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। আবার আমরা এইটাকে আবার ভাঙতে পারি, আমরা এইভাবেও করতে পারি, কিন্তু আর ভাঙবো না, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে বর্গের অন্তরূপে প্রকাশ করতে, তাই এতটা করলে যথেষ্ট। আর 2-এর অঙ্কটা কী বলছে আমি টুকে দিচ্ছি, আমি বইটা দেখাচ্ছি না। 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। বন্ধুরা, এটা কীভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করব কীভাবে? বন্ধুরা, যখনই কোনো জায়গায় কমন নেওয়ার থাকবে সেখান থেকে কমন নিয়ে নিতে হয়। আর যখনই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ার মতো ফর্মে থাকে তখন সেটা সূত্রে ফেলে দিতে হয়, কিন্তু এখানে সেই ফর্মে আসছে না। সো এটাকে কী করতে হবে? গুণ করে দিতে হবে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম এই গুণের প্রসেসটা কি। প্রথমে এটার সঙ্গে এইটার, তারপর এটার সঙ্গে এইটার, তারপরে এইটার সঙ্গে এইটার, তারপরে এটার সঙ্গে এইটার গুণ করতে হয়। সো আমি এটা গুণ করে দিচ্ছি। 4 2 8 আর এক্স গুণ করলে 8x স্কোয়ার, 4 3 12 প্লাসে মাইনাসে আগে মাইনাস, 4 3 12 এক্স গুণিত ওয়াই এক্স ওয়াই প্লাস 3 ইন্টু 2, এই যে এইটা প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 2 6 ওয়াই ইন্টু এক্স এক্স ওয়াই। আগের দিন বলেছিলাম যে আম আর জামের গুণ আম জামই হয়, আম আর আমের গুণ আমের স্কোয়ার। ওকে, সো এবার এটার সঙ্গে এইটার হবে, তার প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 ওয়াই ইন্টু ওয়াই মানে আম ইন্টু আম আমের স্কোয়ার। ওকে, সো 8x স্কোয়ার এই ফর্ম্যাট আসছে 8x স্কোয়ার, আর এখানে 12xy ধার 6xy জমা, তাহলে কত হচ্ছে? 6xy ধার। তো মেনলি এটা আসছে। তো এটাকে আমরা কী করে ভাঙতে পারি? সো বন্ধুরা, আমাকে করতে হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে আনতে হবে। তার জন্য যা করার লাগবে করব। সো এখন যদি আমরা এই যে এক্স ওয়াই ফর্ম্যাট আছে এইটাকে আমাকে 2ab এই ফর্ম্যাটে আনা যেতে পারে। আমি এটাকে কীভাবে আনবো আগে ওটা আমি এনে দেখাচ্ছি। 2 ইন্টু 3x ইন্টু ওয়াই কত হয়? 6xy। ও, আমরা মাইনাস 2 গুণিত 3x এইটার বদলে এটাও করতে পারি, 2 গুণিত x গুণিত 3y, একই ব্যাপার। 2 গুণিত 3 6xy। ওকে, সো এটা কেন করলাম বলছি আমি। 8x স্কোয়ারকে আমরা কী আকারে ভাঙতে পারি? 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। আবার এদিকে মাইনাস 9y স্কোয়ার ছিল, সেটা লিখে দিলাম। সো এখন আমরা 9x স্কোয়ারকে এদিকে রাখলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম। কমন নেওয়া মানে আমি এখান থেকে মাইনাস নিয়ে নিচ্ছি, আর কিছু থাকবে না, প্লাস থাকবে শুধু। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3y
প্লাস 3y স্কোয়ার। এটা বন্ধুরা বুঝতে পারছি আশা করছি। 3y হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার। এই যে 3y গুণিত 3y, 3 3 9 y স্কোয়ার। ওকে, সো 9x স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি 3y হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার মাইনাস, বন্ধুরা এটা একটা ফর্মেটে দেখতে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2a হচ্ছে এক্স আর বি হচ্ছে 3y। ওকে, সো আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস 3y হোল স্কোয়ার। মানে বন্ধুরা এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই ফর্ম্যাটে এইটা আছে। সো তাই আমি এটাকে এরকম করে লিখতে পারলাম। ওকে, সো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্ম্যাটটা চলে এসছে। মানে দিস ফর্ম্যাট শুড বি লাইক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সো আমরা এটা করতে পেরে গেছি। না, আমরা পরের অঙ্কটা চলে যাব। পরের অঙ্কটা কী বলছে, শুধু এক্স দেওয়া আছে। সো এটা কী করে করবো বন্ধুরা, আমরা জানি যে কোনো সংখ্যা এখানে নিচে 1 আছে, এর সঙ্গে গুণ 1 আছে, সো এটাকে আমরা এক্স গুণিত 1 লিখতে পারি। মানে এটা কি হয়ে গেল, এ ইন্টু বি, এই ফর্ম্যাটে হয়ে গেল এ ইন্টু বি, এই ফর্ম্যাটটা হয়ে গেল না। সো এ ইন্টু বি বা এ বি এর সূত্র আমরা কী জানি, এ বির সূত্র একটা আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র আছে। সো এখানে এক্স আছে, এক্স গুণ 1, তাহলে এই ফর্ম্যাটে পড়ে যাবে। কেমন হবে, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এটা এ প্লাস বি বাই 2 হবে, এ মাইনাস বি বাই 2 হবে। সো এখানে এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। ওকে, সো এইটাই দেখতে পাচ্ছি একটা বর্গের ফর্ম্যাটে চলে এসছে, বর্গের অন্তর। ওকে, জাস্ট ফর্মে ফেলে দিলাম, একটা বুদ্ধি করে আমাকে এক্স গুণিত 1 নিয়ে আসতে হলো, জাস্ট আর কিছু না। সো নাও এখন 11 দাগের অঙ্কে কী আনছি, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। একের অঙ্কটা বলছে 225 এম স্কোয়ার মাইনাস 100 এন এর স্কোয়ার। সো বর্গের অন্তর মানে কি বন্ধুরা, উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক মানে কি আমরা জানি, আশা করছি আগের দিনে অঙ্ক করেছি। উৎপাদক মানে যেমন ধরছি বন্ধুরা 14 উৎপাদক কী মানে আমি কি প্রসেসে আমি 14কে আনতে পারবো, কি দিয়ে গুণ করে, সেইগুলি হচ্ছে উৎপাদক 14। মানে 2 × 7 14 সব উৎপাদক। ওকে, সো এটাকে আমি কি প্রসেসে আনতে পারবো, কীভাবে গুণ করে এটা আনতে পারবো, সেটা হচ্ছে আমার উৎপাদককে বিশ্লেষণ। ওকে, 225 এম স্কোয়ার বন্ধুরা, এই যে ফর্ম্যাটটা দেখা যাচ্ছে 100 225, এটা দেখেই বোঝা যাবে যে এটা 15 বর্গ, এটা 10 বর্গ। যখনই পূর্ণ বর্গ আকারে থাকবে কোনো সংখ্যা, তখন সেটাকে এরকম ভেঙে নিতে হবে। মাইনাস 100কে 10 এন এর হোল স্কোয়ার। সো এটা কী ফর্মে হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বললাম, যে এ প্লাস বি মানে 15m প্লাস বি হচ্ছে 10n প্লাস বি ইন্টু 15m মাইনাস 10n মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটা হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ। মানে আমরা এই দুটো উৎপাদক এলো, আমরা এই উৎপাদককে গুণ করলে এইটা আনতে পারি, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, আর কিছু না। এবার নেক্সট অঙ্কে কী বলছে, 11 দাগের 2-এরটা 25x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার জেড স্কোয়ার। বাইরে মুরগির মিউজিক বাজছে। সো 25x স্কোয়ার, আবার বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করছো কি, যখনই পূর্ণবর্গ আকার চলে আসবে, পূর্ণবর্গ, এই যে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 25x স্কোয়ার, এখানে 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে 5 বর্গ, 9 হচ্ছে 3 বর্গ, তখনই কী করে নিতে হবে, এটাকে ছোটো আকারে নিয়ে নিতে হবে, মানে 5 বর্গ যেহেতু, সো এটা এই ফর্মে নিয়ে চলে আসতে হবে, 3yz হোল স্কোয়ার। এই অঙ্কে কিছু নেই, আমি বলে বেকার সময় নষ্ট করবো না।
সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে আছে। সো এ এর জায়গায় জোর করে 5x-কে বসিয়ে দাও, আর বি এর জায়গায় জোর করে 1/3 YZ-কে বসিয়ে দাও। বসালে কী আসবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ এর জায়গায় 5x আর বি এর জায়গায় 1/3 YZ বসিয়ে দাও, আর কিছু নয়। মানে এটা সূত্র অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি। ওকে, মাইনাস 1/3 YZ, জাস্ট, আর কিছু না। সো বন্ধুরা, এটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ মানে কি? মানে হচ্ছে যে আমি এই যে ফরম্যাটটা আনলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এটাকে গুণ করলে এইটা আবার আনতে পারবো। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ওকে, সো আমরা 3 অঙ্কটা এগিয়ে যাই। 3 অঙ্কটা হচ্ছে 7ax² প্লাস 14ax প্লাস 7a। একটু আগে কি বলছিলাম, যে যখনই কমন নেওয়ার থাকবে তখনই সেখান থেকে কমন নিয়ে নিতে হবে। সো উৎপাদক বিশ্লেষণের সময় এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কমন নিয়ে নেওয়া। দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা, এই 14কে আমরা কী করে ভাঙতে পারি? 2 × 7 এই আকারে ভাঙতে পারি। সো এখান থেকে 7, এখান থেকে 7a, এখান থেকে 7a, এখান থেকে 7a আমি তুলে নিতে পারি। কমন নেওয়া মানে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, মানে এখান থেকে সব 7a তুলে নাও, তাহলে কী পড়ে থাকবে? একা x² পড়ে থাকবে। এখান থেকে 7a তুলে নাও, তাহলে 2 × x পড়ে থাকবে। তারপরে এখান থেকে 7 তুলে নিলে একা 1 পড়ে থাকবে। ওকে, সো এটা কমন নিয়ে নিলাম, 7a ইন্টু x² প্লাস 2x প্লাস 1। বন্ধুরা, এটাকে আমরা কী আকারে লিখতে পারি? 2। এবার দেখো বন্ধুরা, উৎপাদক বিশ্লেষণ মানে এত আমি তো রেখে দিলে হবে না, আমাকে একটা ইন্টু ফর্মেটে আনতে হবে। সো এটাকে x² প্লাস 2 × x, আমরা অলওয়েজ কি জানি 1-এর হোল স্কোয়ার মানে 1, 2 × x ইন্টু, যদি 1 লিখে দিই কোনো সমস্যা হবে? নিশ্চয়ই না, একই হবে। প্লাস 1-এর স্কোয়ার মানে 1। সো দেখো বন্ধুরা, x² মানে a² প্লাস 2 × a × b প্লাস b স্কোয়ার। মানে বন্ধুরা, এরকম দেখাচ্ছি আমি, এটা নিচে লিখছি, এটা লিখবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করছি। a² প্লাস 2 × a × b প্লাস b স্কোয়ার, এই ফর্মেটে চলে আসলো না? সো এটাকে আমরা a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র যেহেতু, তাই এটাকে a প্লাস b এর হোল স্কোয়ার আকারে লিখব। কেমন? a হচ্ছে x আর b হচ্ছে 1, এটার হোল স্কোয়ার। ওকে বন্ধুরা, এটা হয়ে গেল আমাদের পরবর্তী অঙ্কটা। সো এবার আমরা 4 দাগের অঙ্কটা এগিয়ে যাই। 4 দাগের অঙ্কটা বলছে 3x⁴ মাইনাস 6x² a² প্লাস 3a⁴। বন্ধুরা, আবার একটা জিনিস লক্ষ্য করছো, এখানে আবার একটা কমন যাবে। সেটা কি? যে আমরা 6কে 2 × 3 এই আকারে লিখতে পারি। সো এখান থেকে আমরা শুধু 3কে আমরা কমন নিতে পারি। কেমন করে নেব? এখান থেকে 3কে নিয়ে নিলাম, মানে x⁴ একা পড়ে থাকবে। এখান থেকে 3 কমন নিয়ে নেব, মানে 2x² a² পড়ে থাকবে। এখান থেকে 3 নিয়ে নেওয়া মানে a⁴ একা পড়ে থাকবে। ওকে, সো এখন আমরা কি লিখতে পারি? বন্ধুরা, অলরেডি এটা সূত্রে পড়ে আছে, কেমন করে দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবে পরবর্তী স্টেপটা। এখানে বন্ধুরা x⁴ যখন x² × x² হয়, তখন এটাকে আমরা কী আকারে লিখতে পারি? x⁴ আকারে লিখতে পারি। আচ্ছা, তার আগের ফর্ম্যাটটা হচ্ছে x² × x², মানে x² এর দুটো গুণ ফল, মানে x² এর স্কোয়ার। আবার এটাকে আমরা এই আকারে লিখতে পারি x⁴। সো এখানে x⁴কে আমরা এই আকারে লিখব, x² এর স্কোয়ার মাইনাস 2x² a² প্লাস a² এর স্কোয়ার। সো এটা এখন a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই ফর্ম্যাটে চলে এসেছে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র কি? না, a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র, 3 × a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র। ওকে, আমরা কি জানতাম? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সো এটা আমি সূত্রে ফেলে দিলাম। এখন আমরা 3 × কি লিখব? x² মাইনাস a² এর হোল স্কোয়ার আছে, তাই আমরা x প্লাস a ইন্টু এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার লিখব। কেননা x² মাইনাস a² এটার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্ম্যাটে ফেলে দিলাম। ওকে, সো আর কিছু না, এতটা মধ্যে রাখলেও হবে। ওকে, সো নেক্সট অঙ্কটা কী বলছে? 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস
এ স্কোয়ার এর হোল স্কোয়ার। বন্ধুরা যারা একটু কম বোঝে অঙ্কে তাদের জন্য এটা বলছি আমি, বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটটাই আনতে হয় বা এই ফরম্যাট দেওয়া থাকে, সেই থেকে সূত্রে ফেলতে হয়। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও সেই ফরম্যাটটা আছে, আমি ওই জন্য তোমাদের জাস্ট নোটিফাই করলাম। কি করে না, 4 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, সো এটাকে আমি ভাঙলাম 2 এর স্কোয়ার মানে 4 স্কোয়ার হয়। সো এখানে বি ও স্কোয়ার সি এর স্কোয়ার, সো আমরা এটাকে হোল এর স্কোয়ার করতে পারি। এইটা মানেই 4 বি স্কোয়ার সি স্কোয়ার। কী করে না 2 ইন্টু বিসি আবার ইন্টু 2 ইন্টু বিসি, এটা করলে 4 বি স্কোয়ার সি স্কোয়ারই আসে। সো এটা আমরা 2 বিসি এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার এটা যেমন ছিল তেমনই রাখলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। সো বন্ধুরা এই পুরোটাকে এ ধরে নাও, মানে এ হচ্ছে এখন 2 বিসি আর বি হচ্ছে আমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, সো এটা তোমরা ধরে নাও। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ কি 2 বিসি প্লাস বি, বি হচ্ছে কি এই পুরোটা এ প্লাস বি হয়ে গেল আমার। এবার ইন্টু এ মাইনাস বি, এ কি 2 বিসি আর মাইনাস বি হচ্ছে এইটা পুরোটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ কি, কারণ হচ্ছে যখনই মাল্টিপল পদ চলে আসবে তখনই এই ব্র্যাকেট দিতেই হবে, মাইনাস বা প্লাস থাকুক আমাকে দিতে হবে। ওকে, সো পরের স্টেপে আমাকে এটা ভেঙে নিতে হবে, জাস্ট আর কিছু না। এতটাও রাখা যেতে পারে, আবার এতটা না রাখলেও চলবে। পর আর একটা স্টেপ করা দরকার আছে, না করলেও চলবে। তাও করে দিই, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। সো বন্ধুরা আগের যে অঙ্কটা দেখলে সেখান থেকে জাস্ট তোমরা দেখো যে বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ার এটা আমরা লিখতে পারি, আবার মাইনাস এ স্কোয়ার ছিল। সো এটা যেমন ছিল আমি রেখে দিলাম, জাস্ট একটু ফরম্যাটে আনলাম। কেন আনলাম তোমরা অলরেডি আশা করছি বুঝতে পেরেছো। এখানে এ মানে একটা ফরম্যাট আসছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে চলে এসছে। সো এই জন্য এটা করেছি। আর ওখানে কী ছিল না এ স্কোয়ার, আমরা বন্ধুরা এটা কেমন করে নিচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 বিসি প্লাস সি স্কোয়ার, এটা নিতে পারি। কেন নিতে পারি, কারণ হচ্ছে যে আর একটা স্টেপ ভেঙে দেখিয়ে দিলে ভালো হতো, যে এই পুরোটাকে আমরা যদি ভাঙি তাহলে 2 বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আসছে। সো এইটাকে আমরা এরকম করে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস কমন নিয়ে, এই সবগুলো থেকে মাইনাস কমন নিচ্ছি, মানে মাইনাস যেখান থেকে কমন নিচ্ছি সেগুলো উঠে গিয়ে প্লাস হয়ে যাবে, আর যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে যাবে। ওকে, সেই জন্য আমরা ওখানে ওটা করলাম, মাইনাস তুলে নিয়ে এখানে কী করলাম কি বি স্কোয়ার মাইনাস 2 বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, প্লাস সি স্কোয়ার। সো যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে যাবে, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে যাবে, ওই জন্য মাইনাস নিলে এইভাবে করতে হয়। সো এখন আমরা দেখতে হচ্ছে এটা ফর্ম্যাটে চলে এসছে। কী ফর্ম্যাট, বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, মানে বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র মাইনাস এ স্কোয়ার ছিল, আবার এখানে এ স্কোয়ার ছিল মাইনাস এইটা হয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, মানে এই সূত্রে চলে এসছে। ওকে, সো বন্ধুরা এখন কী ফর্মে চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই পুরোটা হয়ে গেছে এখন এ, আর এইটা হয়ে গেছে বি, এইটা হয়ে গেছে এ আর এই পুরোটা হয়ে গেছে বি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে চলে এসছে। সো এখন আমরা বি প্লাস সি ইন্টু প্লাস এ বি প্লাস সি মাইনাস এ, মানে এটা কেন করলাম, কারণ হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে ফেললাম। এখানে এটা এ আর এই পুরোটা বি, তাহলে এ প্লাস বি হচ্ছে কি এরকম এ প্লাস বি, আর এ মাইনাস বি কি এ মাইনাস বি, এই পুরোটা হচ্ছে বি। ওকে, সো বন্ধুরা এইটা হয়ে গেছে আমাদের অঙ্ক। এখন এটা আমরা রেখে দিতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। সো পরবর্তী অঙ্ক আমরা রেখে যাই, বেশি ব্যবহার করলে হবে না।
অনেক সময় লেগে যাবে। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও আমার সাথী হয়নি সাবস্ক্রাইব হয়ে দয়া করে নিও। লেটেস্ট আপডেট তবেই পাবে, না হলে পাবে না। x-2y এর হোল স্কোয়ার। সো এই অঙ্কটা এখন কী করে করবো? আবার একটা জিনিস লক্ষ্য করছো বন্ধুরা, এই 64টাকে আমরা কী জানি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 49টাও একটা পূর্ণবর্গ সংখ্যা। মানে 64 হচ্ছে 8-এর বর্গ আর 49 হচ্ছে 7-এর বর্গ। যখনই পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে সেটাকে ওই যেভাবে বললাম শর্ট ফর্মে আনতে হবে। সো আগে কী করতে হবে দেখছি, যেখানে আবার আগেও একটা কথা বলেছি যে যখনই কমন থাকবে কমন নিয়ে নিতে হবে। এখানে এ কমন নেওয়া যাচ্ছে, এ কমন নেওয়া যাচ্ছে, সো একে কমন নিয়ে নিতে হবে। ওকে, 64 মানে এ কমন নিচ্ছি, মানে একে আমি এখান থেকে হাঁটিয়ে দিচ্ছি। ওকে, বাদবাকি যা ছিল সেটাকে দেখে দিচ্ছি। সো 64 ছিল, ওটাকে শর্ট ফর্মে লিখতে গেলে এইভাবে লিখতে হয়, 8-এর স্কোয়ার মানে 64। ওকে, আর x-এর স্কোয়ার ছিল বলে এটা দিলাম। সো 7 ইন্টু এইভাবে দিতে হবে। সো এটাকে আমাদেরকে কী করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 7 ইন্টু x-2y এই পুরোটার হোল স্কোয়ার। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার, বি এর স্কোয়ার সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? আমি একটু আগেই বললাম বন্ধুরা যে উৎপাদকে বিশ্লেষণের সময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আনতে হবে, আবার সেইখান থেকে সূত্রে ফেলতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে আসবে। ওকে, সো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কি? বি হচ্ছে 7 ইন্টু x-2y, এই পুরোটা হচ্ছে বি। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যে এ হচ্ছে 8x আর বি হচ্ছে 7 ইন্টু x-2y। সো এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট এ এর জায়গায় 8x বসাবে আর বি এর জায়গায় এটা বসাবে, আবার এ এর জায়গায় এইটা বসাবে আর বি এর জায়গায় এইটা, এই পুরোটা বসাবে 7x-2y। ওকে, 7 ইন্টু x-2y। সো এইটা বসাতে পারলে আমাদের কী হয়ে যাবে, সূত্রে ফেলা হয়ে যাবে। সো তোমাদের জন্য এটা করলাম, নাহলে করতাম না। এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাকে এখন এই ফর্মে ফেলতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো কেমন হবে, এ প্লাস বি হচ্ছে এটা ইন্টু এ মাইনাস বি, বি কোনটা, এইটা। ওকে, সো এটাকে আমরা যদি ভেঙে নিই কেমন হবে, 8x প্লাস প্লাসে প্লাসে প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু 2 14y, আবার 8x মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 7 ইন্টু x 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 ইন্টু 2 14y। ওকে, সো কী আসছে না, 8x টাকা জমা, আর 7x টাকা জমা, টোটাল 15x মাইনাস 14y। 8x টাকা জমা আর 7x টাকা ধার, তাহলে আর 1x টাকা পড়ে আছে, প্লাস 14y। ওকে, সো বন্ধুরা এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। সো নেক্সট অঙ্ক কী বলছে, সাথে দেখেন অঙ্কটা বলছে স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। বন্ধুরা আমার সাবস্ক্রাইবার এত হয়ে গেছে যে ইউটিউব থেকে বলেছে লোহার প্লে বাটন তোমার জন্য তৈরি করছি। সো যাই হোক বন্ধুরা, এটা কী করে করতে হবে, এটাকে আমাদের একটা জিনিস করতে হবে, ট্রিক লাগাতে হবে। সে ট্রিকটা কি, এই ট্রিকটা বুঝতে পেরে গেলে আমরা কিন্তু সব অঙ্ক সলিউশন সহজে করতে পারবো। বন্ধুরা সবার সঙ্গে এক্স যুক্ত পদ আছে, ওয়াই যুক্ত পদ আছে, ও এক্স যুক্ত পদ আছে, কিন্তু এর সঙ্গে কোনো ওরকম পদ নেই। সো এটাকে আমরা আলাদা দিক করি, তো এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9। এখন যদি আমরা এই যে এইটাকে কী দেখতে পাচ্ছি,
পূর্ণবর্গ রূপ দেখতে পাচ্ছি, এটাকে পূর্ণবর্গ রূপ দেখতে পাচ্ছি। সো এগুলোকে কী করতে হবে, যার বর্গ সেইটাকে ভেঙে নিতে হবে, মানে 9 হচ্ছে 3-এর বর্গ। সো 3-এর স্কোয়ার করে ভেঙে নিতে হবে, ভেঙে নিলে সুবিধা হবে আমাদের। আমি তোমাকে বলছি এক্স স্কোয়ার মাইনাস, এখানে বন্ধুরা টু ওয়াইয়ের হোল স্কোয়ার হবে। সো দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম একটা ফর্মেটে আনা যেতে পারে। সো এটা বি কত হবে, 2y স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে 2y আনবো, 2y 2 ইন্টু 2 4 আর x ইন্টু y xy 4xy। সো এরকমভাবে নিতে পারলাম, প্লাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। এইটাকে আমরা আলাদা দিকে রাখি, এখন এটাকে আলাদা দিকে রাখি। সো এটা এখন কী সূত্রে পড়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এটা হয়ে যাচ্ছে আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র মাইনাস 3 এর স্কোয়ার ছিল এখানে, ওটা লিখে দিলাম। সো আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে। আগেরটা দেখো যেমন দেখালাম, এটা এইভাবে ঠিক এখানে সূত্রটা ফেলতে হবে, এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। এ কি, এক্স মাইনাস 2y হচ্ছে এ আর বি হচ্ছে 3। সো এ মাইনাস বি এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ হচ্ছে এক্স মাইনাস 2y আর বি হচ্ছে 3। ওকে, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী অঙ্ক হচ্ছে 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্ক বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এই অঙ্কটা কী করতে হবে, 2x 2y, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y। আমরা কি এভাবে লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। এখন দেখছি বন্ধুরা, এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে চলে আসছে না। সো এটাকে কী করতে হবে, সূত্রে ফেলে দিতে হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পেলাম। তারপরে এখানে একটা জিনিস লক্ষ্য করছি, আমি বলছিলাম যখনই কমন নিতে পারবে কমন নিয়ে নেবে। এখানে 2 দেখছি কমন আছে, 2 কমন আছে। সো এখান থেকে আমি 2 কমন নিলাম। ব্যাকেট যখনই দিলাম বন্ধুরা তখন মাইনাসও কমনে চলে এসেছিলো। তাহলে যখনই মাইনাসও কমন চলে আসবে তখন কি করতে হয়, যে এর আগে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। ওকে, সো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। ওকে, এখন আমাদের আর 2 এখানে কমন নিয়েছি বলে শুধু ওয়াই পড়ে রয়েছিল, ওয়াইটা রেখে দিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছি যে এই পুরো ফরম্যাট থেকে এক্স মাইনাস ওয়াইটা কমন যাবে, এক্স মাইনাস ওয়াইটা কমন নিলাম। কমন নিলে এখানে পড়ে থাকছে কি, এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে। আর এখান থেকে এখানে কি পড়ে থাকছে, এক্স মাইনাস ওয়াইকে আমি কমন নিয়ে নিয়েছি, মানে এটাকে আমি তুলে নিয়েছি, এটা আর থাকবে না, শুধু কে পড়ে থাকবে, -2 পড়ে থাকবে। ওকে, সো বন্ধুরা আমাদের অঙ্ক হয়ে গেল। সিম্পল প্রসেস, আর কিচ্ছু নেই, জাস্ট একটুখানি মাথা খেলাতে হবে। তো 9টা কী বলছে, 3 + 2a মাইনাস a স্কোয়ার। বন্ধুরা অঙ্কটা খুব ছোটো দেখে মনে হলো, একটা ছোটো ট্রিক লাগাতে হয়, যেটা করলে আমরা একবারে অঙ্কটা পেরে যাব। কেমন করে বন্ধুরা, আগে আমি লাস্টের দিক থেকে করছি, মাইনাস a স্কোয়ার প্লাস 2a, এখানে দেখো বন্ধুরা a স্কোয়ার আছে, 2a আছে, এর সঙ্গে 1 গুণেও আছে। ওকে, 1 গুণেও আছে, শুধু আমাদের একটা দরকার 1-এর দরকার, মানে আমরা a পেয়ে যাচ্ছি, b দরকার আছে, b হচ্ছে 1। তাহলে b একটা আমদানি করতে হবে, আমদানি মানে আমি নিজের ইচ্ছা মতো আনতে পারবো না, আমাকে একটা ট্রিক নিয়ে করতে হবে। আমার 3 আছে এখানটায়, আমি এটাকে 2 + 1 বা 4 - 1 করতে পারি না, 4 - 1, আর এখানে প্লাস ছিল, প্লাসটা দিলাম। সো এখন দেখছি আমাদের বি চলে এসছে, এইটা যা ভ্যালু ছিল ভ্যালু একই রইলো, 4 - 1 মানে 3ই রইলো, কিন্তু আমরা এটাকে নিলাম কেন, কারণ হচ্ছে বি হচ্ছে 1, এটা দেখানোর জন্য। ওকে, সো আমরা 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, সো এটাকে আমি এরকম করে রেখে দিলাম। এবার মাইনাস আমি কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে যে এই এটাকে ফার্স্টে আনছি। দেখো এর আগে মাইনাস ছিল বলে প্লাস হয়ে গেছে, আর এর আগে প্লাস ছিল বলে মাইনাস হয়ে যাবে, আবার এর আগে মাইনাস ছিল বলে প্লাস হয়ে যাবে। ওকে, মাইনাস কমন নিয়েছি। সো এখন
টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সরি এ স্কোয়ার আবার এইটার স্কোয়ার আছে, ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, সো আমি লিখতেই পারি। সো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। সো পড়ে গেল এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, এখন আবার দেখছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পড়ে গেছে, মানে এটা এ টু হচ্ছে এ আর বি হচ্ছে এ মাইনাস ওয়ান, বি হচ্ছে এ মাইনাস ওয়ান। সো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী পড়বে? এ প্লাস বি, এ মানে টু প্লাস বি হচ্ছে এ মাইনাস ওয়ান, আর এ মাইনাস বি এ মাইনাস বি এর সূত্র পড়ে গেল এটা। সো টু মাইনাস ওয়ান কত হয়েছিল? ওয়ান, এটা লিখতে পারি। আর এটা কী করে লিখতে পারি? এটা লিখতে পারি থ্রি মাইনাস এ। এটা সিম্পল প্রসেস, তোমরা দেখে নেবে, আমি বেশি এগোচ্ছি না। এবার পরের অঙ্ক এগিয়ে যাই। এক্স মানে 10-এর দাগের অঙ্কটা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে আমরা কী ফর্মে লিখতে পারি বন্ধুরা? আমরা খালি চোখে দেখতে পাচ্ছি অঙ্কটার অ্যান্সার কী হতে পারে। এটাকে আমরা এই ফর্ম্যাটে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার। একটু আগে একটা অঙ্ক হচ্ছিল এক্স স্কোয়ারের স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, মানে 2 2 4, এটা এখানে গুণ হয়। আর যখন একই লেটারের মাথায় স্কোয়ার গুণ হয় তখন যোগ হয়, এক্স টু দি পাওয়ার 4। এবার এক্স থ্রি হলো সূচকের নিয়মে করেছো আশা করছি, এটা এক্স টু দি পাওয়ার 3 2 5 2 7 হয়। ওকে, এখানে গুণ হয় না, কিন্তু এইখানে গুণ হয় 3 2 6। ওকে, এক্স টু দি পাওয়ার 6 এটা, এক্স টু দি পাওয়ার 4 এটা। আবার 1-এর পর আবার যাই দাও, 1-এর পাওয়ারে যাই দাও ও কী হবে? 1ই থাকবে। ওকে, সো আমরা স্কোয়ার আনলাম, কেন আনলাম? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে আনার জন্য। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটটা আনলাম, আমি আগেই বলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে আনা এটা একটা এম থাকা দরকার, যে আমি এই ফর্ম্যাটে আনার চেষ্টা করব। বেশিরভাগ সময় এটা আসে, তাই বললাম, আর সবার জন্য নয় কিন্তু। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ যেহেতু এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার ফর্মেই আমাকে লিখতে হয়েছে। সো এখন আবার একটা জিনিস কি, এইটা তো হলো, কিন্তু এইটা আবার যদি আমি 1কে 1 স্কোয়ার বলি, 1 তো অলওয়েজ স্কোয়ার কিউব সব ফর্মই থাকতে পারে, কারণ 1-এর ভ্যালু 1ই থাকবে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আবার চলে আসছে। সো এটাকে আমাদেরকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম্যাটে ফেলতে হচ্ছে। ওকে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এ যেহেতু এক্স ছিল আর বি যেহেতু 1 ছিল, সিম্পল সূত্র ফেলে দিলাম। ওকে, সো আমরা এক্স আই বা 11 অঙ্কটা চলে যাই। বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এই অঙ্কটা কীভাবে করব বন্ধুরা? পুরো অঙ্ক একেবারে সূত্রে ফেলে দেওয়া হয়েছে, আর কিছু বলার নেই, তবুও করে দিচ্ছি তোমাদের জন্য। এখানে বন্ধুরা 2bc দেওয়া আছে। 2bc কোন সূত্রে পড়ে? এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র পড়তে পারে, না বি প্লাস সি এর হোল স্কোয়ার বি মাইনাস সি এর হোল স্কোয়ার সূত্র পড়তে পারে? নিশ্চয়ই বি প্লাস সি এর সঙ্গে কোনো একটা যুক্ত থাকবে, বি সি এর সঙ্গে। সো এটাকে আমাকে কী করতে হবে? একে আলাদা করতে হবে, করে দিয়ে এইটাকে একটা ফর্ম্যাট আনতে হবে। যেহেতু দেখছি যে মাইনাস বি হয়ে যাচ্ছে, মাইনাস সি হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা একটা খাপচা হয়ে যাচ্ছে। সো এটাকে মাইনাস কমন নিচ্ছি আমি। মাইনাস কমন নিলে কী হয় বন্ধুরা? যার আগে মাইনাস থাকে তার প্লাস হয়ে যায়, যার আগে প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যায়। সো এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। দেখো বন্ধুরা, একটা ফর্ম্যাটে চলে এসছে। কী ফর্ম্যাট? না এ স্কোয়ার মাইনাস, এখানে কী আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে চলে আসছে। সো এটা কিসের সূত্র? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, মানে বি মাইনাস সি এর হোল স্কোয়ার আমাকে লিখতে হলো। ওকে, যদি বন্ধুরা এই ফর্ম্যাটে ফেলা মানে সূত্রে ফেলাটা যদি কেউ না বুঝতে পারো, এটা অনেকজন বুঝতে পারেনি, আমি নিজেও প্রাইভেটলি পড়িয়ে দেখেছি, অনেকজন বুঝতে পারে না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে এর জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো। ওকে, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আবার একটা সূত্র পড়ে আসছে এ স্কোয়ার মাইনাস টোটালি এটা একটা বি এর স্কোয়ার, তাহলে এটা কী সূত্র পড়বে? এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। ওকে, সো এটা হয়ে গেল আমাদের অঙ্কের সলিউশন। সো আমি আর এগোচ্ছি না, তোমরা এর পরের স্টেপটা করে নেবে। সো নেক্সট অঙ্ক কী বলছে, এক্স আই আই এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। বন্ধুরা আমি বারবার বলছি, যখনই কোনো কমন চলে আসবে তখনই তোমরা কমন নিয়ে নেবে। এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে এখানে সি আছে, মানে গুণে আছে, সেই জন্য কমন নেওয়া যায়। তো যখনই কমন থাকবে তখনই নিয়ে নিতে হবে কমন। তাহলে এখানে কমন সি কমন নেওয়া মানে এখান থেকে সিকে আমি তুলে নিচ্ছি, মানে এখানে রাখবো না সিকে, এখানে সিকে রাখবো না। তাহলে কে পড়ে থাকবে একা, এ পড়ে থাকবে, এখানে কে পড়ে থাকবে একা, বি পড়ে থাকবে, প্লাস ছিল বলে প্লাস দিলাম। সো বি একা পড়ে থাকলো, প্লাস এখানে কে আছে, এ প্লাস বি যেমন ছিল তেমন রেখে দিলাম। আর এখানে কিছু নেই মানে 1 আছে। ওকে, 1 গুণে আছে। ওকে, এ প্লাস বি ইন্টু 1 মানে এ প্লাস বি, কেউ নেই মানে এর 1 গুণে আছে। সো বন্ধুরা এই পুরো ফরম্যাট থেকে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি দুটোতেই আছে। সো কমন নিচ্ছি আমি, আবার যখনই কমন থাকবে তখনই কমন নিয়ে নেবো। সো কমন নিলে কী হবে, এ প্লাস বি আমি কমন নিলাম মানে পুরোটা এখান থেকে তুলে নিলাম, এখানে আর থাকবে না এ প্লাস বি। কে পড়ে থাকবে, সি পড়ে থাকবে, সি একা পড়ে থাকলো, আর এখানে এ প্লাস বি তুলে নিলে শুধু একা 1 পড়ে থাকবে। ওকে, সো বন্ধুরা এটাই সিম্পল সলিউশন। দেখে মনে হবে খুব কঠিন, কিন্তু বন্ধুরা কঠিন নয় অঙ্ক। এক্স ট্রিপল আই কী বলছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই অঙ্কটা কী করতে হবে বন্ধুরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে ফরম্যাটটা চলে এসছে, এখানে আবার এক্স স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, এখানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি। এটা অঙ্কের একটা ফরম্যাট চলে এসছে যে অঙ্ক হয়ে যাবে এমন একটা ভাব চলে এসছে অঙ্কতেই। সো আমি দেখছি যে এক্স স্কোয়ারের স্কোয়ার আসছে, আবার এখানে ওয়াই স্কোয়ারেরও স্কোয়ার আসছে। সো এই হচ্ছে আমাদের এখন, আমি বুঝতে পারছি যে একটা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের এরকম সূত্র পড়তে চলেছে। সেখানে এ হবে এক্স স্কোয়ার আর বি হবে ওয়াই স্কোয়ার। সো সেখানে 2ab একটা থাকবে, কিন্তু 2abটা কী করে হবে, আমরা যদি এটাকে 2ab আকারে লিখতে পারি, 2ab, দেখো এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, কিন্তু 2abটা কোথা থেকে আনলাম, নিশ্চয়ই আনতে পারবো না যেখান থেকে ইচ্ছা। সো আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি আমরা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে দুটো আম জমা একটা আম দাঁড়, তাহলে এইটাই হয়ে গেল একটা আম জমা। সো এখানে আমরা আবার একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দাঁড় করে দিয়ে আমরা এইটাকেই নিয়ে চলে এলাম। মোটামুটি এই ফরম্যাটটাই চলে আসলো এইটার মাধ্যমে, কিন্তু একটা সূত্রের আকারে চলে আসলো, সেই জন্য এটা নিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছি যে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার। সো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র চলে এসছে, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, এই সূত্রে চলে এসছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে আমরা যদি আচ্ছা এইভাবে লিখতে পারি নাকি, লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। সো দেখছি যে আবার একটা সূত্র পড়ে যাচ্ছে, সেই সূত্রটা কি, যে এই পুরোটা একটা এ, এইটা একটা বি। সো এ এর স্কোয়ার আবার বি এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার একটা ফর্মুলা চলে আসছে। সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কেন করলাম, এ এইটা আর বি এটা, এ এইটা বি এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রে পড়ে গেল সিম্পলি। ওকে বন্ধুরা, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। সো আমরা এখন পরের অঙ্কে যাই। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, 12 অঙ্কটা কী বলছে, সূত্রের সাহায্যে গুণ করি, এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ। বন্ধুরা সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। সূত্রের সাহায্যে গুণ মানে কি, মানে আমাকে যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার দেওয়া থাকে, বাই দ্য ওয়ে এখানে ওই সূত্রে আসবে না, এখানে সব সূত্রই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফরম্যাটে দেওয়া থাকবে, এই ফরম্যাটে আনতে হবে। ওকে, মানে সূত্রের সাহায্যে গুণ করে এইরকম একটা ফরম্যাটটা আনতে হবে না, কিন্তু গুণটা করে দিতে হবে এই সূত্রে ফেলে। ওকে,
এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি এই ফর্ম্যাটটা আছে, এক্স ওয়াই হচ্ছে এ, মানে বন্ধুরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম্যাটে চলে এসছে। সেটাকে আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে দিতে হবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্সে এইটা এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ডেস্টিনেশান। ওকে, সো এটাই হয়ে গেল আমাদের গুণ, সিম্পলি কিছু নেই অঙ্কে। 2 অঙ্কটা কী বলছে, 49 ইন্টু 51। একটু আগে বন্ধু যেটা হলো 10-এর দাগের একটা 391 গুণিত 409, ওখানে কি একটা জিনিস দেখলাম যে কোনো একটা থেকে মাইনাস করলাম, কোনো একটা থেকে প্লাস করলাম, সেই কোনো একটা সংখ্যাটা কি সেটা সিম্পলি আমাকে বুঝতে হবে, আমার সাধারণ নলেজ থেকে বার করতে হবে। এদের মধ্যেকার কোনো একটা সংখ্যা, এদের মধ্যেকার কোনো একটা সংখ্যা 49 আর 51-র মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা প্লাস মাইনাস করলে একই হবে। সেটা কি আমি দেখি, 49 আর 51-র মধ্যে 50 আছে, সো 50 মাইনাস 1 করলে এটা আসে, আর 50 প্লাস 1 করলে 51 আসে। সো বন্ধুরা এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, মানে এ ইন্টু বি আর বি ইন্টু এ ইন্টু বি আর বি ইন্টু এ একই কথা। সো এইটাকে আমরা যদি 50 প্লাস 1 আর 50 মাইনাস 1 এইভাবে লিখতে পারি, মানে এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম। সো দেখো এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে চলে এসছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে চলে এসলো। ওকে, সো এই ফর্ম্যাটটাই চলে এসলো। এবার এটাকে আমরা জাস্ট সিম্পলি গুণ করে দিলেই অঙ্ক সলিউশন হয়ে যাবে। সো এটা কী করে গুণ করতে হয় না, 50-এর স্কোয়ার, সো 5-এর স্কোয়ার মানে কত 25, আর 0-এর স্কোয়ার মানে কোনো একটা স্কোয়ার মানে দুটো হয়ে যাবে, দুটোর গুণ, সো দুটোর স্কোয়ার। ওকে, মাইনাস 1 স্কোয়ার মানে 1, সো 2500 থেকে 1 বাদ দিলে কত হয় 2499। এটা হয়ে গেলো আমার সিম্পলি সলিউশন। ওকে, সো এটা কিন্তু একটা শর্ট ট্রিক, গুণের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক। ওকে, 3 অঙ্কটা কী বলছে, 2x মাইনাস ওয়াই প্লাস 3z হোল ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। সো এটাকে কী করে আমাকে পরের স্টেপে যেতে হবে, দেখতে পাচ্ছি সব সংখ্যা একই আছে, 2x প্লাস 3z, 2x প্লাস 3z দুটো দিয়ে আছে, তো আমরা এটাকে এ আকারে নিতে পারি। পরের স্টেপ কী করতে পারি, 2x প্লাস 3z মাইনাস ওয়াই আর 2x প্লাস 3z প্লাস ওয়াই, এটাকে কী করে করতে হবে, এ প্লাস বি এখানে আর এ মাইনাস বি দেখো এই ফর্মেটে চলে এসছে। সো এটা কি সূত্রে পড়ে যাবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ হচ্ছে 2x প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। সো এটা হয়ে গেল মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো সিম্পলি এবার এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মেন সলিউশন হয়ে যাবে। মানে কেমন, এটা কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র আসবে, আর এটা যেমন ওয়াই স্কোয়ার আছে তেমনই থাকবে। মানে 2x এটা এ আর 3z হচ্ছে বি, তাহলে এটা এ এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার রয়ে গেল। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, 2x স্কোয়ারকে 4x স্কোয়ার, আর এটা 2 ইন্টু 2 ইন্টু 3 মানে 2 3 4 3 12xz, 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এই অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে এগিয়ে যাই। 4-এর অঙ্কটা বলছে 1511 গুণিত 1489। একটু আগে কী বললাম যে এই দুটো সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটার সঙ্গে প্লাস মাইনাস করলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম্যাট চলে আসবে। সো এখানে এর মধ্যে কিছু একটা সংখ্যা আছে, সংখ্যাটা হচ্ছে 1500। 1500 এটা হচ্ছে এদের মধ্যে সংখ্যা, 1490 আর 1511-র মধ্যে 1500 বিলং করছে। সো 1500 প্লাস 11 করলাম, এইটা মানেই 1511, আবার গুণ এইটা 1500 মাইনাস 11 করলাম মানেই 1489। ওকে, সো এবার দেখতে হচ্ছে যে এ প্লাস বি এবার এ মাইনাস বি ফর্ম্যাটে চলে এসছে। সো 1500 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এলো, মানে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটা লিখতে পারলাম। 1500 স্কোয়ার মানে কত,
না 15 কত 225, আর দুটো জন্য 4টে। ওকে, স্কোয়ার যেহেতু সেহেতু সব দুটো করে হচ্ছে 0। ওকে, -11 11 121। সো এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। ওকে, তারপরে আমি এই বিয়োগটা করছি না, আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 5এরটা বলছে a-2 a+2 ইন্টু a² + 4। এটা কী করে হতে হবে? দেখে মনে হচ্ছে কঠিন। না, একদমই নয়। a-2 ইন্টু a+2 এটা কী ফর্মেটে আসছে? এটা তো a-b ইন্টু a+b মানে a² - b², a² - b², b²টা কি না 2 স্কোয়ার। ওকে, a² - b²। সো এইটাকে আমরা কী ফর্মেটে লিখতে পারি? a² প্লাস এই যে b² মানে 4, এটাকে 2 লিখতে পারি। সো আবার একটা দেখতে পাচ্ছি কি বন্ধুরা, a² - b² আর a² প্লাস b², এইটা আবার a+b ইন্টু a - b সূত্রে চলে এসছে। মানে a এখন a² আর b হচ্ছে 2 স্কোয়ার। দেখো বন্ধুরা, এইটাকে a প্লাস b আর a মাইনাস b করে দেখো a+b ইন্টু a - b সূত্রে চলে আসছে। সো আমরা এটাকেও লিখতে পারি a² - b² মানে a⁴ মাইনাস 2 মানে 4, 4 মানে 16। ওকে, সো এরকম করে অঙ্কটা একদম একটা পর্যায়ে চলে আসলো। সো 6 অঙ্কটা কী বলছে না a প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এটাকে আমরা কীভাবে লিখতে পারি বন্ধুরা? একটা ছোট্ট ট্রিক। আমি কি বলেছি, হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a² - b² ফর্মেটে আনার চেষ্টা করতে হবে আগে। এখানে কিন্তু সেইটাই আছে, সেটা জাস্ট একটু নিজেকে চোখ খুলে দেখতে হবে কেমনভাবে আছে। দেখাচ্ছি বন্ধুরা, বি প্লাস এ মাইনাস সি এভাবে লিখলাম। আবার দেখো বন্ধুরা, এখানে বি প্লাস এইটাতে এখানে ছিল বি প্লাস সি মাইনাস এ লিখলাম। ও সরি, ঠিক লিখেছি, এটা বি প্লাস এ মাইনাস সি। আমরা এইটাকে ওইভাবে লিখব, বি মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে কী বললাম, যে যার আগে প্লাস ছিল সে মাইনাস হবে, যে মাইনাস ছিল সে প্লাস হবে। তাহলে এখানে প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। সো দেখো বন্ধুরা, এই যে বি এখন এ মানে এ ইজিক্যাল টু বি আর বি ইজিক্যাল টু এ মাইনাস সি, মানে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রে চলে আসছে। সো এটা মানে a² - b², সো a² মাইনাস b²। সো এটাকে সিম্পলি সূত্রে ফেললে কেমন হবে, b² মাইনাস, এবার a মাইনাস সি মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র এখান থেকে পড়বে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² সূত্রে পড়লো। এবার ব্যাকেট ছিল, যেহেতু মাইনাস আছে সবগুলোতে গুণ হবে, মাইনাস গুণ হয়ে গেলে প্লাসগুলো মাইনাস হবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। ওকে, মানে b² মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস a² মাইনাসে মাইনাসে প্লাস 2ac মাইনাসে প্লাসে মাইনাস c²। ওকে বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্কের সলিউশন। সো হোপ তোমরা সব ভিডিওর সব অঙ্ক বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো প্রবলেমে ভোগো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমার তার প্রতি উত্তর দেবই অবশ্যই। আর যদি তোমরা এখনও সাবস্ক্রাইবার না হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।